আসসালামু আলাইকুম। আমরা দেখব আজকে এসির এয়ার ফিল্টার কীভাবে চেঞ্জ করতে হয়। প্রথম এসির দুই দিকে একটু গড় কাটা থাকবে, এখানে আঙুল দিয়ে টান দিতে হবে দুই সাইড থেকে আলতোভাবে, প্রেসার দেওয়া যাবে না জোরে, হালকা করে চাপ দিলেই খুলে যাবে। এরপর এটার ভিতরেই আসলে এয়ার ফিল্টারটায় ধুলাবালু ময়লা জমে প্রচুর, যে কারণে বাতাস কমে যায়। প্রথমে আমরা এই যে মাঝখানের যে ক্লিপের মতো অংশটা এখানে ধরে উপর দিকে একটু চাপ দিয়ে পরে আস্তে আস্তে করে টান দিয়ে খুলে ফেলবো। দুইটা ফিল্টার থেকে ডানে একটি এবং বামে একটি, এই যে আস্তে আস্তে করে ফিল্টারটি খুলে নিব। দেখা যাচ্ছে ফিল্টারে প্রচুর ময়লা। ডান পাশের ফিল্টারটি এবং বাম পাশের ফিল্টারটি খেয়াল রাখবো কোন জায়গা থেকে কোনটি খুলেছি, কী পরিমাণ ময়লা। এই যে ক্লিপ ধরে উপর দিকে একটু চাপ দিব, এরপরে আস্তে আস্তে নিচের দিকে টান দিতে হবে, তাহলেই ফিল্টারটি খুলে যাবে। এবং ভিতরে প্রচুর ময়লা জমে, যে কারণে বাতাস কমে যায় এবং ময়লা অনেক বেশি। এই যে ফিল্টারটার অবস্থা একদম ধুলাবালুই, এই যে সম্পূর্ণটা একদম ধুলায় আটকে আছে। পরিষ্কার করার জন্য আমরা হ্যান্ড শাওয়ার ব্যবহার করব, কোনো কিছু দিয়ে ঘষা না দিয়ে হ্যান্ড শাওয়ার ব্যবহার করবো। এবং ক্লিপটি খোলার জন্য এই যে সাইড দিয়ে একটু খেয়াল করুন, এই যে সাইডে যে একটু খাস কাটা অংশ আছে, এখানে আঙুল দিয়ে টান দিলেই এই কর্নারটা খুলে যাবে। দুই সাইডে দুইটা কর্নার। এই যে অবস্থা দেখুন, অবস্থা কি বাজে অবস্থা ফিল্টার দুইটির। এরপরে এইটা ন্যাকড়া দিয়ে পরিষ্কার না করে আমরা এই যে হ্যান্ড শাওয়ার ইউজ করব। হ্যান্ড শাওয়ার ইউজ করলেই একদম পরিষ্কার হয়ে গেছে। দেখুন দুইটা এয়ার ফিল্টার। এরপর লাগানোর পালা। ডান পাশেরটি প্রথম নিলাম। এখানে জোরাজুরি করা যাবে না, আলতোভাবে যদি ঠিক থাকে তাহলে এমনিতেই আস্তে আস্তে উঠতে থাকবে এটি। আর জোরে চাপ দিলে ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে, এই জন্য সতর্কতার সাথে লাগাইতে হবে। এবং ডান পাশেরটা ডান পাশে লাগাবেন, বাম পাশেরটা বাম পাশেই লাগাবেন। যদি না যায় তাহলে উপর দিকে একটু ফ্রি করে দিতে পারেন হাত ঢুকানোর পরে। হ্যাঁ, এরপরে অটোমেটিক যাবে উপর দিকে, আস্তে আস্তে চাপ দিতে হবে। এই যে যদি না যায় তাহলে উপরে একটু চাপ দিয়ে একটু ক্লিয়ার করে নেন, এরপর বসে যাবে ক্লিপ দুটি। এখানে চাপ দেওয়ার বা জোর খাটানোর কিছুই নেই, হালকাভাবে করতে হবে কাজটি। এরপর আমি দ্বিতীয়টি লাগাবো। আপনি বসিয়ে আস্তে আস্তে উপর দিকে নিয়ে যাবেন, নেটটি আস্তে আস্তে উপর দিকে নিয়ে যাবেন, ফ্রি যাবে। আর ফ্রি যদি না যায় তাহলে উপরে হাতটা দিয়ে একটু চাপ দিয়ে বসিয়ে দিবেন হালকাভাবে। একটু ভিডিওতে খেয়াল করুন। বসে গিয়েছে। এরপর সুন্দরভাবে বসানোর পরে ঢাকনাটি হালকাভাবে চাপ দিবেন, একটা আওয়াজ হবে লক হওয়ার। যদি সঠিকভাবে লক হয়ে যায় তাহলে দেখবেন একদম মিশে যাবে বডির সাথে। আপনি ডান পাশে খেয়াল করে নেন, হ্যাঁ বসছে কিনা সঠিকভাবে, তাহলেই হবে। দেখুন নেটটি কীভাবে পরিষ্কার করা একদম।